বাংলাদেশ একটি দেশ যেখানে বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। গ্রীষ্ম এলে বাড়ে লোডশেডিং এর অভিযোগ, কিন্তু অবাক করা সত্য হল দেশেই আছে বিপুল জ্বালানি সম্পদ। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রতিদিন উত্তোলন হচ্ছে হাজার হাজার টন কয়লা। তবু প্রশ্ন উঠছে, যখন কয়লা আছে তখন বিদ্যুতের সংকট কেন? বড়পুকুরিয়া খনি থেকে প্রতিদিন প্রায় ৩,৫০০ টন কয়লা উত্তোলন করা হচ্ছে, কিন্তু এর মধ্যে ব্যবহার হচ্ছে মাত্র ৭০০ থেকে ৭৫০ টন, অর্থাৎ উৎপাদিত কয়লার বিশাল অংশ পড়ে থাকছে অব্যবহৃত। খনির ইয়ার্ডে জমে উঠেছে প্রায় ৫ লাখ টনেরও বেশি কয়লা, যেখানে সংরক্ষণ ক্ষমতা মাত্র ২,২২,০০০ টন। এ যেন এক অদ্ভুত বাস্তবতা। একদিকে কয়লার পাহাড়, অন্যদিকে বিদ্যুতের ঘাটতি। এ কয়লার মূল ব্যবহার হওয়ার কথা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। এক সময় এই বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট চালু ছিল। প্রতিদিন প্রয়োজন হতো প্রায় ৪ থেকে ৫,০০০ টন কয়লা, কিন্তু এখন চলছে মাত্র একটি ইউনিট। ফলে কয়লার চাহিদা নেমে এসেছে প্রায় 1/3 বাংলাদেশের বিদ্যুৎ খাতে আরেকটি বড় বাস্তবতা আছে। দেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র কয়লা নয়, তেল বা গ্যাস দিয়েও চালানো হয়। অনেক ক্ষেত্রে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল ভিত্তিক কেন্দ্র চালু রাখা হয়। ফলে বড়পুকুরিয়ার কয়লা থাকলেও সেগুলো সবসময় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায় না। অর্থাৎ দেশে কয়লা আছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো সব কয়লা ব্যবহার করার মতো ভাবে তৈরি নয়। অব্যবহৃত কয়লা দীর্ঘদিন স্তূপ করে রাখার ফলে তৈরি হচ্ছে নতুন বিপদ। অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে আগুন ধরে যাচ্ছে, পড়ে যাচ্ছে কোটি টাকার সম্পদ। উঁচু স্তূপে ধসের আশঙ্কাও বাড়ছে। অন্যদিকে বাংলাদেশ এখনো বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করছে। বিশেষ করে ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ আসে জাতীয় গ্রিডে। প্রশ্ন উঠছে, দেশে কয়লার পাহাড় জমে থাকলে বিদেশ থেকে বিদ্যুৎ কেন কিনতে হবে? বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। পরিকল্পনার অভাব, খনি ও বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সমন্বয় নেই। বিদ্যুৎ কেন্দ্রের সীমিত সক্ষমতা, ৩টি ইউনিটের মধ্যে ২টি দীর্ঘদিন বন্ধ। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরতা, যেখানে কয়লার বদলে তেল ব্যবহার করা হচ্ছে। নীতিগত সীমাবদ্ধতা, কয়লা খোলা বাজারে বিক্রির সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে এই সংকট কাটানো সম্ভব। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট দ্রুত চালু করা, নতুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, কিছু তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে কয়লায় রূপান্তর করা, শিল্প কারখানায় কয়লার ব্যবহার বাড়ানো এবং বিকল্প বাজারে কয়লা বিক্রির সুযোগ দেওয়া। এতে একদিকে যেমন মজুদ কমবে, অন্যদিকে বাড়বে বিদ্যুৎ উৎপাদন। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি, যেখানে লুকিয়ে আছে বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, পরিকল্পনার অভাবে কি ধীরে ধীরে অপচয় হয়ে যাচ্ছে এই সম্পদ, নাকি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই কয়লার পাহাড়ি বদলে দিতে পারে বাংলাদেশের বিদ্যুতের ভবিষ্যৎ? কয়লা আছে, কিন্তু আলো কি আসবে?